নমস্কার, আমার নাম সুচেতা। আজকের যে রেসিপিটি আমি তৈরি করব সেই রেসিপিটির নাম হচ্ছে মশলাদার ক্যাপসিকাম চিকেন কষা। চলুন শুরু করা যাক আজকের রান্না। প্রথমে আমি যেটা করব, উনুনটা আমি ধরিয়ে দেবো। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই গরম হতে হতে আজকে আমার মশলাদার ক্যাপসিকাম চিকেন কষা করতে যেটা লাগবে, বোনলেস, বোনও আছে, মাংস আছে, সবই আছে, হাড় ফাড় সবই আছে। কাটা পেঁয়াজ, জিরে গুঁড়ো, ক্যাপসিকাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, সর্ষের তেল, চিনি, নুন, হলুদ, একটা গোটা টমেটো আমি নিয়ে নিয়েছি, আর একটা গোটা লেবু। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল সম্পূর্ণটা দিয়ে দিলাম। এই তেলটা গরম হতে হতে আমি যে মাংসটা ধুয়ে রেখেছিলাম আগে থাকতে, এর মধ্যে আমি যে একটা লেবু কেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দেবো। লেবু আমার দেয়া হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণ মিশ্রণটাকে আমি হাতে করে সুন্দর করে মিশ্রণ করে নেব। এটাকে অন্তত 1 ঘন্টা আগে মাখানো উচিত ছিল, কিন্তু এটা আমি অন্তত 10-15 মিনিটের জন্য কিন্তু রাখবো। কিন্তু আপনারা কিন্তু 1 ঘন্টার জন্য ম্যারিনেশন এটা করে রাখবেন। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি গোটা 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিই। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে অনেকটা। এরপর আমি এর মধ্যে আগে থাকতে বাটা 1.5 খানা রসুন, 4টে কাঁচা লঙ্কা আর অল্প সামান্য পরিমাণে 2 চামচ আদা বাটা আমি একসঙ্গে মিক্সিতে কিন্তু বেটে রেখেছি, আমি এটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। এরপর একে একে আমি 1 চামচের মতন জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো, যেহেতু আমি মাংসে আগে নুন মাখিয়েছিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার হাত দিয়ে করার কারণ হচ্ছে আমার হাত দিয়ে আমার একটা আন্দাজ হয়ে গেছে, আপনারা কিন্তু চামচ দিয়ে করবেন। মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে তবে কিন্তু আমি মাংসটা এর মধ্যে দেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর যেটা করব, আমি একটা গোটা টমেটো এর মধ্যে আমি কেটে দেবো। কড়াই নিচে একটু লেগে গেছে, আমি হালকা পরিমাণে, একটু বেশি না, হালকা পরিমাণে একটু জল দিয়ে দিলাম। বেশি জল কিন্তু দেবেন না, আমি মশলাটা নিচে লেগে গেছে বলে আমি হালকা কিন্তু জল দিয়ে দিলাম।
আবার এটা 5 মিনিট মতো কষবে। 5 মিনিট আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থাকতে যে মাখিয়ে রেখেছিলাম মাংসের মধ্যে নুন, হলুদ, লেবু, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা অন্তত আধ ঘন্টা কিন্তু কষবে এর মধ্যে, এরকম ভাবে। প্রায় আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এর মধ্যে কেটে রাখা কিউব করে করে ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। কষাটা দেখুন লাল লাল হয়েছে কেমন। এরপর যেটা আমি করব, এটাকে 15 মিনিটের জন্য আমি ঢেকে দেবো কম আঁচে। এবার আমি ঢাকনাটা তুলে নেবো। 15 মিনিট হয়ে গেছে। পুরো যে মাংসের যে জলটা বেরিয়েছিল সেটা বসে গেছে এবং যে তেলটা আছে চারিদিকে দেখুন তেলটা বেরিয়ে এসেছে। আমি এটাকে আবার নাড়িয়ে নেব। একটু স্বাদের জন্য সামান্য পরিমাণে একটু চিনি, আবার এটাকে মিশিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে নামিয়ে নেব। যেটা করব, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আজকে রান্নাটা তো আপনারা দেখলেন সম্পূর্ণ। তো আজকে যে রেসিপিটা আমি তৈরি করলাম সেটা হচ্ছে মশলাদার ক্যাপসিকাম চিকেন কষা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন এবং সেটা যদি ভালো হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।